আজকে আমি তোমাদের কি শেখাবো হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট মানে কি তাহলে অতীত, পারফেক্ট মানে প্রাগটি, তার টেন্স মানে হচ্ছে কাল। যখন ট্রান্সলেশন করতে যাব তখন আমাকে যদি বলে যে পাস্ট পারফেক্ট টেন্সে আছে কি করে বুঝবো, সেই চেনার উপায় হচ্ছে যে একটা সেন্টেন্সের মধ্যে দুটো ঘটনা সংঘটিত হবে। দুটো ঘটনা সংঘটিত হবে কেমন? যে দিদি আসার আগে আমি চিঠিটা লিখেছি, কি বাবা আসার আগে আমি পড়াটা করেছি। তেমনি এখানে দুটো ঘটনা সংঘটিত হচ্ছে। কেমন? যে বাবা আসার কাজ একটা হচ্ছে আর আমার লেখার কাজ একটা হচ্ছে। তেমনি এখানে আমাকে দেখতে হবে যে যখন দুটো ঘটনা সংঘটিত হবে, একটাই সেন্টেন্স কিন্তু কি হবে, দুটো ঘটনা থাকবে। যেমন সেরকমই প্রথম ঘটনাটি কিসে লিখতে হবে, আমার পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, আর দ্বিতীয় ঘটনাটা কিসে লিখতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তার জন্য নিয়ম কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, যেটা আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলি, প্লাস কি অবজেক্ট। এখানে শুধু কিচ্ছু না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা মনে রাখলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, কারণ শুধু নিয়মটা হয়ে যাবে। কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়, হ্যাজ অথবা হ্যাভ হয়, আর যার পাস্ট ফর্ম হচ্ছে কি হ্যাড, তাহলে ওটা আমার নিয়মটা হয়ে যাবে। তাছাড়া V3 আর অবজেক্ট যেমন থাকে তেমনি থাকবে। এবার আমার কাছে কথা হচ্ছে যে পাস্ট পারফেক্ট টেন্সে কি শুধুমাত্র দুটো ঘটনা থাকবে, এছাড়া কি হবে না? সেখানে দেখতে হবে যে সেন্টেন্সটা যদি ইংরেজিতে আমাদের লেখা হয়, যদি বলি হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, তাহলে এখানে বুঝতে হবে যে এখানে তো আমার দুটো ঘটনা সংঘটিত হচ্ছে না, তাহলে সেইখানে আমার কি এটা কি পাস্ট পারফেক্ট টেন্স হবে না? হবে, এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, কারণ সে কাজটা করেছে অর্থাৎ করিয়েছে। এটা করেছে মানে কি আগে হয়ে গেছে। আমি বলিনি যে সে সবেমাত্র কাজটা করেছে, সবেমাত্র কাজটা বোঝালে তখন আমার কি হতো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতো। কিন্তু এখানে কি বলেছি, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করিয়েছে অর্থাৎ আগে হয়ে গেছে, যার জন্য এটাকে কি বোঝাবে, আমার পাস্ট টেন্সে বোঝাবে। আর যদি আমরা পাস্ট পারফেক্ট টেন্সে দুটো ঘটনা সংঘটিত হয়, সেরকম ভাবে যদি গ্রামার বইতে কিংবা অন্য কোথাও যদি কেউ উদাহরণ চায়, তাহলে সেরকম আমি লিখতে পারি, ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। তাহলে এখানে দুটো ঘটনা আছে, কি কি, ডাক্তার আসা আর রোগীর মারা যাওয়া, তার দুটো ঘটনা। তাহলে আমার রোগীটা আগে মারা গেছে, তারপর ডাক্তার এসছে, তাহলে আমি কেমন লিখবো, এই রোগীটি মারা গেল, ফার্স্টে লিখবো রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট হলো রোগীটি। এবার কি আমি বলেছি, প্রথম ঘটনাটা অর্থাৎ প্রথমে যে ঘটনাটা, এটা আমার প্রথম ঘটনা, এটা হলো আমার দ্বিতীয় ঘটনা। তাহলে রোগীটা মারা গেল, তাহলে পেশেন্ট কি বলেছি, প্রথম ঘটনা কি হবে, ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। দ্য পেশেন্ট হ্যাড, মারা যাওয়া ইংরেজি কি, ডাই, তার থার্ড ফর্মের ডায়েট। রোগীটি মারা গেল, এইবার আমাকে আগে ব্যবহার করতে হবে, বিফোর। এবার কি বলেছি, যে দ্বিতীয় ঘটনাটা হয়, সেই দ্বিতীয় ঘটনাটা কিসে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, বিফোর। বা ডাক্তার ইংরেজি কি, দ্য ডাক্তার কেম, অর্থাৎ আসা ইংরেজি কি, কাম হয়, তার ফার্স্ট ফর্ম হচ্ছে কেম, বিফোর দ্য ডক্টর কেম। এটা হলো আমার পাস্ট পারফেক্ট, আর এটা হলো পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ এখানে কি করতে হবে, যেটা গ্রামাটিক্যাল অনুযায়ী, গ্রামার অনুযায়ী কি হয়, আমাদের পাস্ট পারফেক্ট টেন্স বললে দুটো ঘটনা সংঘটিত হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র দুটো ঘটনা হয় না, একটা ঘটনা সংঘটিত হয়। যেখানে শুধু দেওয়া আছে, ধরো দ্য পেশেন্ট হ্যাড ডাইড, অর্থাৎ পেশেন্টটা কি করেছে, মারা গিয়েছে, তাহলে অর্থাৎ এটা অতীতে হয়ে গিয়েছে। এখানে আমার বুঝতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্স সম্পূর্ণ হয়েছে।